পুঁজিবাজারে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর মধ্যে এনএভিপিএস এর দিক থেকে তৃতীয় অবস্থান অর্জন করেছে ওয়ালটন হাইটেক। তালিকাভুক্ত দেশীয় ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত 2024-25 অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য মতে 31 মার্চ পর্যন্ত এনএভিপিএস এর ভিত্তিতে শীর্ষ 5 তালিকায় প্রথম স্থানে আছে লিব্রা ইনফিউশন, দ্বিতীয় স্থানে আছে অ্যাপেক্স ফুডওয়ার্ড, তৃতীয় স্থানে ওয়ালটন হাইটেক, চতুর্থ স্থানে ইস্টার্ন কেবলস এবং পঞ্চম স্থানে আছে রেনাটা। পুঁজিবাজারের তালিকায় ওয়ালটন হাইটেকের এমন অবস্থান কেবল একটি আর্থিক পরিসংখ্যানই নয়, বরং দেশের শিল্প খাতে তাদের অগ্রণী ভূমিকার এক উজ্জ্বল প্রতিফলন। অত্যাধুনিক প্রযুক্তি, নিরলস উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের মাধ্যমে ওয়ালটন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্বনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। নিজেদের উৎপাদিত পণ্যের মাধ্যমে ওয়ালটন দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশীয় প্রযুক্তি খাতে আস্থা ও সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষজ্ঞদের মতে কোনো কোম্পানির ভালো মৌলভিত্তি যাচাইয়ে নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য দেখায়, যা বিনিয়োগকারীদের শেয়ারের প্রকৃত মূল্য বুঝতে এবং অবমূল্যায়িত শেয়ার শনাক্ত করতে সাহায্য করে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের গত কয়েক মাসের লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2 মাসের বেশি সময় ধরে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। এই সময়কালে ভালো মূল্যভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। দীর্ঘদিন ধরে সব কোম্পানির শেয়ারের দাম অবমূল্যায়িত অবস্থায় ছিল। পাশাপাশি পুঁজিবাজারের লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর তাই বর্তমান পুঁজিবাজারের এই চিত্রকে ইতিবাচক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।